বান দিচ্ছি একটা। এই নে তোর ব্যাগ। আপনার মেয়েকে আর আমাদের বাড়িতে নিব না, একসাথে দিয়ে গেলাম। এটা কিরকম ব্যবহার বিয়াই? কেমন ব্যবহার জানেন না? ঠিকই বলছে আম্মা, আমি আর ওনাদের পাশে যাব না। ওনারা যদি আমাকে নিতে আসে আমিও যাব না। সবসময় ওনারা খালি আমার উপর অত্যাচার করে, জানো? যাও যাও চালু যাও, আমার কাপড় চোপড় অনেকগুলি আছে, এই দইতে যাও, গটর পরিষ্কার করা লাগবে, যাও তাতেই যাও। আম্মু আজকে আমার শরীর অনেক খারাপ, কাপড় চোপড়টি আমি কালকে ধুয়ে দিই মনে। কবে বালা থাকতো তোমার শরীর? আমি তো একদিনও দেখি নাই যে তোমার শরীর যে ভালো আছে। সবসময় খালি শুনি তোমার এনে ব্যথা, এনে ব্যথা, এনে ব্যথা, সবসময় শুনি তোমার এগুলি ব্যথা। ও আব্বা আম্মা, আপনারা নাস্তা করছেন? তোমারে কি হারমোনি বাজায় কইতে হইব? না, আপনারা নাস্তা করলেন, আমাকে তো ডাকলেন না। কি ডাকবো তোমারে? তুমি কি আরবের খুরমা খাজুন নাকি তোমার ডাইকা নিতে হইব? এটা কেমন কথা বলেন আব্বা? কেমন কথা? ঠিক কথাই বলছি। আমাদের মন চাইছে আমরা খাইছি, তোমারে ডাকি নাই। তোমার ডাকতে হইব এমন কোনো কথা আছে? এনতে জানো দিব কেডা? তোমার মা ইয়া দিব না তোমার মরা বাপা ইয়া দিব? কেন আমার মা এসে দিব কেন? আমি দিতেছি না আম্মা, এরকম ব্যবহার করেন কেন? কই জারুটা দিতাছ? এদিকে জারু দিয়েছে, এদিকে দেখতো অবস্থা চুলা মুলা ভরা। কেন একটা বউ রাখলে পারেন না? আহা গো, জমিদারের মাইয়াডা হেরা বুয়া রেখে দিতাম। আমার কো তোমার পাগুলি টিপা দিমু, হাতগুলি টিপা দিমু, এমন এমন করে মেসেজ করে দিমু, তোমার কাপড় চোপড়টিও দিয়ে দিমুনি। জমিদারের মাইয়া ফকিনি, যেটা যে কেলে গান ছিলাম, আমার কপালের দোষ। আপনার তো জ্ঞান বুঝ নাই। যদি জ্ঞান বুঝ থাকতো না, পরের মাইয়া এনে এরকম কষ্ট দিতেন না। এখন নিজের মেয়ের উপরে পড়ছে। হ্যাঁ, আর তরকারির মধ্যে তো ঝাল হয় কেন? হলুদ মরিচ পরিমাণ মতো দিতে পারো না? বাবা মার থেকে শিক্ষা নিয়ে আসো না এগুলি। আব্বা, এখন কিন্তু আপনি বেশি করতেছেন। আমার আব্বা আমাকে এখানে কেন ডাকছে? আবার তর্ক করো কেন? অসভ্য বেয়াদব, মুখের সামনে দাঁড়ায় দাঁড়ায় তর্ক করো। আগে আমি না খাইলে আপনারাও খাইতেন না। আগে আমারে খাওয়ায়, তারপর আপনারা খাইতেন। আর এখন কিনা আমারে ফালায় রেখে আপনারা খায় ফেলছেন। আগের দিন বাগে খাইছে। এরকম অনেক পরিবারেই দেখি যে ছেলের বউরে বাড়ির ঝি চাকরের মতো রাখে। তারা নিজেরা নিজেদের স্বার্থ দেখে, ছেলের বউয়ের দিকে তাকায় না। আমরা এগুলি দেখে শিখছি। সমস্যা কোথায়? সকাল হয়ে গেছে কোন সময়, এখনো পর্যন্ত জমিদারের মেয়ে উঠে না। নাস্তা যে খামো কোনো খবর আছে? বৌমা! জি আম্মা, আসতেছি। জি আম্মা। তোমার চলাফেরা করার লাগা একটা বিমান কিনে দিমু, বুঝছো? অন কয়টা বাজে, তুমি আমার এখনো নাস্তা দাও নাই? আমার নাস্তা তো বানাইছি। নাস্তা বানায় থয়ে দাও, পাক করে থয়ে দাও, আমার খাওয়া লাগবো না। হে সকাল 4টা বাজে উঠা নামাজ পড়লাম, কত কাজ কাম করলাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, নাস্তা বানাইলাম, সবার বিছনাদারি সব গুছাইলাম। কোন রাত থেকে আবার বসে কইছি আমি যে আমার কৈফত দাও, তুমি কি কি করছো এটি সব বাসন নিয়ে বউ আমার কাছে। নাস্তা যে খামো মনে আছে? রান্না কোন সময়, কি করবা কোন সময়? নাস্তা কেবল বানাইলাম না, রান্নারও জোগাড় করতেছি। যাও যাও চালু যাও, আমার কাপড় চোপড় অনেকগুলি আছে, এই দইতে যাও, গটর পরিষ্কার করা লাগবে, যাও তাতেই যাও। আম্মু আজকে আমার শরীর অনেক খারাপ, কাপড় চোপড়টি আমি কালকে ধুয়ে দিই মনে। কবে বালা থাকতো তোমার শরীর? আমি তো একদিনও দেখি নাই যে তোমার শরীর যে ভালো আছে। সবসময় খালি শুনি তোমার এনে ব্যথা, এনে ব্যথা, এনে ব্যথা, সবসময় শুনি তোমার এগুলি ব্যথা। বয়ে রয়েছে মুক্তির মতন। আটটা লাগে 6 ঘন্টা, হ্যাঁ কাজ করবো কয়টা বাজে, কয়টা পর্যন্ত? জমিদারের একটা মাইয়া গেছে মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। এই যে জমিদারের মাইয়া, ঝাড়ু লয়ে আসেন। জি আম্মা। ঝাড়ু দেন একটু, দেখেন কি অবস্থা। পাড়া দেওয়ার কোনো যোগ্যতা নাই এনে। আমি তো ঝাড়ু দিয়ে মুছছি আম্মা। একটা যদি কথা বলি মানে ভুল শিকার সে করবেই না। কৈফতের উপরে কৈফত, ঝাড়ু লয়ে আন যান। কে লেগে যে ফুলাটারে কে লেগে বিয়া করাইলাম, বিদেশ গেছিল। দশ না ঝাড়ু দে আর কি ডখেন, সুন্দর করে একটু ঝাড়ু দাও। সারা জীবন তো বস্তির ভিতর মা লাগছে, বুঝো নাই? বস্তিতে উঠতেছে। আমার মা বাপ তুলে কথা বলেন কেন? আপনি জানেন না আমার মা বস্তিতে থাকে না কিসে থাকে? আমার মা আমার বাপ ফ্যামিলির কিন্তু অনেক বড় লোক। এসব কথাবার্তা বলবো না, কিসের বস্তি থেকে উঠে আসছি। বাবা বড় লোক, ডিআইজির মাইয়া। বাপ মারলেও কিছু করবেন না। ফকিন্নির মাইয়ার নাম মেকার। কোম্পানির মাছ বেশি বানিতে পারলে লাপুর লুপুর করে। এটা হইলো বাপ দাদা গো ইয়া কথা। ঠিকই বলছেন আম্মা। এনটা জানো দিব কেডা? তোমার মা ইয়া দিব না তোমার মরা বাপা ইয়া দিব?
কেন আমার মা এসে দিব কেন? আমি দিতেছি না আম্মা, এরকম ব্যবহার করেন কেন? কই ঝাড়ুটা দিতাছ? এদিকে ঝাড়ু দিয়েছে, এদিকে দেখতো অবস্থা চুলা মুলা ভরা। আমার জামাই বাইরে থাকে, কতগুলো টাকা পাঠায়, একটা বুয়া রাখলেও তো পারেন। বাড়ির সব কাজটি আমার দিয়া করান, কেন একটা বুয়া রাখলে পারেন না? আহা গো, জমিদারের মাইয়াডা হেরা বুয়া রেখে দিতাম। আমার কো তোমার পাগুলি টিপা দিমু, হাতগুলি টিপা দিমু, এমন এমন করে মেসেজ করে দিমু, তোমার কাপড় চোপড়টিও দিয়ে দিমুনি। জমিদারের মাইয়া ফকিনি যেটা যে কেলে গানছিলাম, আমার কপালের দোষ। আত্মীয় লোক আত্মীয় বিয়াটা দিয়াই আনছাই আমাকে কেন তো যাও। আমার মেজাজ খারাপ হয়ে যেতেছে কখন ফকিনি যেটা দেখো। আমার কপালেই সুখ নাইকা, আমি বাপের বাড়িতে প্লেটটা দুইও ভাত খাই নাইকা, আর এখানে এসে আমার সব কাজ করা লাগে। আমার হাজবেন্ড বিদেশে থাকে, বাইরে থাকে, ও কত টাকা পাঠায়, লাখ লাখ টাকা কামাই করে। হ্যাঁ, একটা বুয়া রাখতে পারে না? কি করে টাকারে কি করে গুজা রাখে, নিজে কি কাপড় চোপড় পরে ফকিন্নি গো মতন। আমারও তো এই যে শাড়ি কিনে দিয়ে গেছে আমার স্বামী, সেইগুলোই পড়তেছে, একটা ভালো কাপড়ও কিনা দেয় না। হ্যাঁ, আমারে বাবার ভাই এমন কিপটা মহিলা আমার জীবনও দেখি নাই। বৌমা কোন সময় কাছে কাপড়টি দইতে এখনো খবর আছে? আব্বা আম্মা, আপনারা নাস্তা করছেন? তোমারে কি হারমোনি বাজায় কইতে হইব? হ্যাঁ, না, আপনারা নাস্তা করলেন, আমাকে তো ডাকলেন না। কি রাখবো তোমারে? তুমি কি আরবের খুরমা খাজন নাকি তোমার ডাইকা নিতে হইব? এটা কেমন কথা বলেন আব্বা? কেমন কথা? ঠিক কথাই বলছি। আমাদের মন চাইছে আমরা খাইছি, তোমার ডাকি নাই। তোমার ডাকতে হইব এমন কোনো কথা আছে? ঘরে তো কিছু নাইও, আমি খাবো কি? কি খাইবা আমি কি জানি? তুমি কি খাইবা আমি কি জানি? আমরা কি খামো তুমি জানো? জানো না। আমাকে যেটা মন চাইছে আমরা খাইছি, তোমার যেটা মন চাই তুমি খাও গা। আমি ভোরবেলা উঠে সব নাস্তা পানি সব কিছু রেডি কইরা রাইখা আমি জাস্ট রুমে গেছি গোসল করতে, আইসা দেখি কিছুই নাই। এটা তোমার দায়িত্ব, তোমার কাজ, তোমার করতে হইব এটা। সকালে ঘুম থেকে উঠবা, উঠা নাস্তা পানি বানাইবা, ঘর দুয়ার পরিষ্কার করবা, আমার তোমার শাশুড়ির কাপড় চোপড় ধুইবা, তারপরে ঘর দুয়ার সুন্দর করে মুইসা ঝাড়ু টাড়ু দিয়া নাস্তার টেবিলে যায়া যা বাইচা থাকবো ওইটা খাইবা, আর না থাকলে মুখের মধ্যে তালা লাগায় বয়ে থাকবা, বাস শেষ। এটা কেমন কথা বললেন আব্বা? এইটাই কথা। ফ্রিজের থেকে মাংস বাইর করো, মাছ বাইর করো, বাইর করে সুন্দর করে এগুলো ধুয়া ধুয়া তারপরে কুইটা কাইটা তরকারি রান্না, সুন্দর করে ভালো তরকারি রান্না। আর তরকারির মধ্যে তো ঝাল হয় কেন? হলুদ মরিচ পরিমাণ মতো দিতে পারো না? বাবা মার থেকে শিক্ষা নিয়ে আসো না এগুলি? আব্বা, এখন কিন্তু আপনি বেশি করতেছেন। আবার আমার আব্বা আমাকে এখানে কেন ডাকছেন? আবার তর্ক করো কেন? অসভ্য বেয়াদব, মুখের সামনে দাঁড়ায় দাঁড়ায় তর্ক করো। এত বড় সাহস কেন তোমার? আমি বুঝলাম না আপনাদের ব্যবহার এরকম। তোমার বুঝতে হবে না। তুমি কি বুদ্ধিজীবী নাকি তোমাকে বুঝতে হবে? আপনারা তো কখনো আগে আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেন না। করতাম না, এখন করি। ভালো লাগলে থাকো, তা না হলে চলে যাও। তোমার কেউ পায়ে তেল মেখে রাখি না এখানে। আগে আমি না খাইলে আপনারাও খাইতেন না, আগে আমারে খাওয়ায় তারপর আপনারা খাইতেন, আর এখন কিনা আমার ফালায় রেখে আপনারা খাইয়া ফেলছেন। আগের দিন বাগে খাইছে। এরকম অনেক পরিবারেই দেখি যে ছেলের বউরে বাড়ির ঝি চাকরের মতো রাখে, তারা নিজেরা নিজেদের স্বার্থ দেখে, ছেলের বউয়ের দিকে তাকায় না। আমরা এগুলি দেখে শিখছি। সমস্যা কোথায়? তুমি একটা বেয়াদব, তোমার মা একটা বেয়াদব, তোমার মা যেমন তুমিও এরকম বেয়াদবের মতো আমার দাঁড়া দাঁড়া শ্বশুর লাগা তর্ক করে। বেয়াদব, এখান থেকে যাও। ছি আম্মা, আপনি তো কখনো আগে আমার সাথে এরকম বিহেভ করতেন না। আপনার চোখের মনি ছিলাম আমি, আর এখন কিনা আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন, আমার আম্মুকে নিয়ে কথাবার্তা বলতেছেন। তুই ছিলি আমার চোখের মনে, তুই এখন থেকে আমার চোখের বিষ। চল বান্দিজি, এখন তোরা নিয়ে যাবো, চল। লাঠি দাও একটা মাজার মধ্যে, বেয়াদব অসভ্য কোথাকার। শোনো, দাঁড়াও, আমিও যাবো। ফকিনি জেনে তো হইয়া রইছে, আর এন্ড দরজা টুকাইতাছে। বান্দির জেরা মনটা সাই গলাটা দুটা সিপা ধরে মেরালে। কেল লাগে যে গোলামের সাথে কেল লাগে এটা আমছে বিয়া কইরা। অন সাই এই রইছে বই এই রইছে। আমরা ব্যাটে বই রইছে, তা বাপে খুলব দরজা। হ্যাঁ? ফকিনির বাসা উড়াই না। ইস ইস মরে গেছে গা। 12 মাস লাগে যাই প্রতিদিনের চেয়ে। বান্দিজি একটা, এই নে তোর ব্যাগ। আপনার মেয়েকে আর আমাদের বাড়িতে নিব না, একসাথে দিয়ে গেলাম। এটা কিরকম ব্যবহার বিয়াই? কেমন ব্যবহার জানেন না? ঠিকই বলছে আম্মা, আমি আর ওনাদের পাশে যাব না। ওনারা যদি আমাকে নিতে আসে আমিও যাব না। সবসময় ওনারা খালি আমার উপর অত্যাচার করে, জানো? তুমি চাইবে নাকি তোমার আমরা নিবো না? প্রয়োজনে কাজের লোক রাখবো বাসায়,
আর যদি যাও কাজের লোক হিসাবে যেতে পারো। আমার তো কাজের লোকই বানায় রাখছেন তাই না? কাজের লোক হিসাবে থাকবা, 24 ঘন্টা আমাদের সেবা যত্ন করবা, বাসা বাড়ির সমস্ত কাজকর্ম করবা, ঘর দুয়ার মুছবা, ঝাড়ু দিবা, কাপড় চোপড় ধুইবা, কিচেনে যাইবা, রান্না বান্না করবা, সব কিছু কইরা রাত্রে গিয়া 2-3 ঘন্টা ঘুমাইবা, আবার ফজরের টাইমে উঠা সুন্দর করে আবার সব কাজকর্ম করবা। ঠিকই আছে। বিয়ে আপনি এটা কি কোন? আর এরকম ব্যবহার করতেছেন কে মেয়ের সাথে? 10টা না 5টা না একটা মেয়ে খালি আপনার কাছে দিছি ঘরের ভিতরে, আপনি একটু দেখে শুনে রাখবেন। বিয়ে এলো যেমন শুরু করছে আপনিও এমন শুরু করছেন। কি হয়েছে, কি সমস্যা, কি কি বলতে চান আপনি? আপনি কি বলতে চান? এরকম কষ্ট অনেক মেয়ের মায়েরই লাগে, আর আপনার মেয়ের জন্য আপনার যেমন কষ্ট লাগে, আরেকজনের যে মেয়েটা আরেকজনের বাড়িতে দেয়, আরেক বাড়ির ছেলের বউ করে পাঠায়, সেই মায়েরও কষ্ট লাগে। বুঝেন আপনি এগুলি? কি বাল বুঝবেন আপনি? আপনার তো জ্ঞান বুঝ নাই। যদি জ্ঞান বুঝ থাকতো না পরের মাইয়া এনে এরকম কষ্ট দিতেন না। এখন নিজের মেয়ের উপরে পড়ছে। হ্যাঁ বিয়াই, আমার ঘরেও তো একটা বউ আছে, আমার পোলাও তো বাইরে থাকে। জিজ্ঞান তো আমার বউরা অত্যাচার করিনি না, কোনো কথা বলি? কি হয়েছে আম্মা? আপনি অত্যাচার করেন না। শুনেন, একটা কাজের মেয়েরও শান্তি আছে, কিন্তু আমার শান্তি নাই। আপনার উঠতে বসতে আমার যে অত্যাচার করেন না, ঠিক মতো দেন না খাইতে। আমার স্বামী দুনিয়ার টাকা পাঠায়, আর আপনি আমার দিয়ে বাড়ির সব কাজ কর। পারেন না একটা বুয়া রাখতে? রাখেন একটা বুয়া? রাখেন না। এখন নিজের মেয়ের উপর অত্যাচার হতেছে, খুব খারাপ লাগতেছে না? দেখছেন, যার যার মেয়ে তার তার খারাপ লাগে। দেখেন আমার মা বাবারও খারাপ লাগতেছে। আপনি আপনার মেয়ের জন্য খুব কষ্ট পাচ্ছেন না? আমার মা বাবা আমার জন্য কষ্ট করে, বুঝছেন? এরকম করবেন না। ভাববেন যে নিজেরও একটা মেয়ে আছে। দাঁড়ায় আছো কেন? চলো। বিয়ে শুনেন, কি শুনবো? কি আপনার মেয়ে আমার বাড়ির ত্রিসীমানায় যেন না যায়, কথাটা মনে রাখবেন। আর যদি যায়, জি চাকর হিসাবে যদি যাইতে পারে তাহলে পাঠাই দিন। চলো। চলো। বিয়াই শুনুন না। হ্যাঁ, ছাড়েন, গায়ে হাত দিবেন না। নিব না তাই মেয়ে। বিয়াই বিয়াই ঠিকই আছে আম্মু, ঠিক আছে না? হ্যাঁ, তুমি যেমন পরের মেয়েকে অত্যাচার করো, তোমার মেয়েকেও ওনারা অত্যাচার করে। এখন কেন তোমার চলতেছে? হ্যাঁ, ভাবিকে অত্যাচার করার আগে কি তোমার মাথায় একবারও চিন্তা ভাবনা ছিল না যে তোমার ঘরে একটা মেয়েকেও বিয়ে দিছো? হ্যাঁ, এখন কথা বলো না কিসের জন্য? এখন তো শান্তি হয়েছে তাই না? আমার সংসারটা ভাঙছে, শান্তি হয়েছে না? বলো না কিসের জন্য? জি চাকরির মতো খাটছি, খাইটাও কি শ্বশুর শাশুড়ি মন পাই নাই কা? এখন তো শান্তি হইছো। হ্যাঁ, শান্তি হইছে না? এখন আরো অত্যাচার করো। একটা কাজ করো, ওনাকে এত অত্যাচার না কইরা, হ্যাঁ, একবার ঘাড় ধরে বাসা থেকে বের করে দাও, তাও উনি শান্তি পাইবো, যেমন আমাকে কইরা দিছে। বউ মানে আমি অনেক ভুল করছি, বুঝছো? আমার উচিত হয় নাই তোমার জ্বালানো। তুমি তো আমার মাইয়ার মতনই, তুমি আমার মাফ করে দাও। তোমার আমার তো চোখের প্রমাণ। না না, ছি, কি বলতেছেন মা? আপনি আমার মুরব্বী, কেন আপনি আমার কাছে মাপ চাইবেন? বড় তো ভুল ছোটরা করলে বড়রা মাপ করে, আর বড়রা করলে ছোটদের মাপ করা লাগে। মাপ চাওয়ার কিছু নেই, আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? ঠিক আছে আম্মা, আপনিও একটা কাজ করেন, তাও এর মা ওকে বুঝাইয়া ওকে দিয়ে আইসেন, ঠিক আছে? হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি নিয়ে তোরে দিয়াম একটু ফিরে সব তোরে নিয়ে দিয়ে আসবো বিয়ের। চলো বোন, ঘরে চলো। এটা হইলো আল্লাহর বিচার, সঠিক বিচার। যে যে এরকম করবো সে সেরকম করবে, বুঝতে পারছি।